কথা বলি তারপরে আপনার डेविड अरे छोड़ो ना अरे जाओ ना निकल भाई अभी 2 घंटा बाद में रिएक्शन दूंगी আপনাকে কোনো কৈফিয়ত দেব না কোনো কৈফিয়ত দেব না আপনাদের না কারো কথার ববি হাকিমের কথারও কোনো কৈফিয়ত দেব না আমি কোনো কৈফিয়ত দেব না আপনাদের मेरे को डिस्ट्रिक्ट प्रेसिडेंट इनवाइट किया डिस्ट्रिक्ट प्रेसिडेंट को बात करूंगी और रुकने के लिए बोलेगी तो रुकेंगी नहीं तो यहाँ से चला जाएगी क्या बोलते हैं বললাম তো আমাকে কথা বলতে দিন না আমি বিধায়ক আছি তো আমাকে বিধায়ক হিসেবে কেন ইনভাইট করা আছে আমাকে কথা বলতে দিন আপনারা এরকম করছেন কেন কি कोई कुछ बात नहीं आपको बोलूंगी नहीं मैं कुछ जवाबदेही नहीं करूंगी आपको বলছি দাদা রিয়াকশন পাবেন 2 ঘন্টা পরে রিয়াকশন দেব সিএম এর মিটিং হয়ে যাক তারপরে রিয়াকশন নেবেন আমি বলছি তো বিধায়ক পদ থেকে সাসপেন্ড আছে কি তাই তো পার্টি থেকে তো পার্টির কিছুতে নেই আমি পার্টির কিছুতে নেই আমি পার্টির মিটিং সেটা পার্টির নেতাকে জিজ্ঞেস করি যে ইনভাইট করেছে তাকে জিজ্ঞেস করতে দিন আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার সাংগঠনিক জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করি সে যদি থাকতে বলে থাকবো সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো দল ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করে ববিদার কোনো কথার আমি জবাব দেব না যে খুশি থাকতে পারে যে খুশি থাকতে পারে তার জন্য আমার কি ব্যাপার বলে বা কি হয়েছে বিধায়ক থেকে যার সঙ্গে মিট করুক উনি আমার কিছু বলার নেই আমাকে সাসপেন্ড করেছে আপনাদের মুখে শুনলাম এর আগেও 2015 সালে 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছিল কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে কালকেই এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করবো ঠিক আছে নতুন দল করবেন 22 তারিখে